শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয় মুর্শিদাবাদ চক্রের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৫তম জন্মজয়ন্তী উদযাপন করা হলো বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর। ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজয় ভট্টাচার্য সহ বিশিষ্টজনেরা। এদিন লালবাগ সময়িতা ফাউন্ডেশন শিক্ষা আলোচনা মুর্শিদাবাদের সহযোগিতায় বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন উপলক্ষে 50 জন মহিলা ও শিশুর হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এই প্রসঙ্গে কি বলেছেন মুর্শিদাবাদ পৌরসভার পৌরপিতা ইন্দ্রজিৎ ধর এবং শিশু ভারতী প্রাথমিক বিদ্যালয় মুর্শিদাবাদ চক্রের প্রধান শিক্ষক সুজয় ভট্টাচার্য আমরা দেখব। দেখুন, আজকের দিনটা অত্যন্ত আনন্দের দিন এবং আজকের দিনটা বাংলার মানুষ হিসেবে তথা ভারতবর্ষের মানুষ হিসেবে, বাঙালি হিসেবে আমাদের একটা আনন্দের দিন বা গর্ববোধের দিন। কারণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামের মধ্যে দিয়ে অনেক মাহাত্ম্য লুকিয়ে আছে। যে বিদ্যাসাগর, যার কাছে বিদ্যার অভাব নেই। এবং আমরা বিগত দিনের যে সমস্ত ঋষি মণি ঋষিরা আমাদের মধ্যে নেই, তাদের যে ইচ্ছে স্বপ্ন এবং তাদের যে লড়াই সংগ্রাম, আজকে তারা কিছু দেশের জন্য এবং মানুষের জন্য করে গেছে বলে আজকে তাদেরকে আমরা স্মরণ করছি। এবং আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 204 বছর বয়স আজকে জন্মবার্ষিকী হিসাবে আমি বাংলার মানুষ তথা মুর্শিদাবাদ জেলার মানুষ তথা মুর্শিদাবাদ পৌর এলাকার মানুষকে এটাই বলবো যে অ আ ক খ এই যে শব্দ বা পড়াশোনার যে শুরু, যে মানুষটি আমাদেরকে শিখিয়ে গেছে এবং তার অনুপ্রেরণায় আমরা কিন্তু এগিয়ে চলেছি। এবং আজকে এই ব্যক্তিকে নিয়ে যতটাই বলবো ততটা কম হবে। এই কারণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহিলা বিধবা বিবাহ প্রথা থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে সাধারণ মানুষের কী করে ভালো হবে, সাধারণ মানুষ কী করে সরকারের কাছ থেকে উপকৃত হবে, এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত ঋষি মণি ঋষির যে উদ্দেশ্য, সেগুলোকে বাস্তবায়িত করানোর জন্যই আজকে বাংলায় কিন্তু মহিলাদের অগ্রাধিকার সর্বক্ষেত্রে বেশি। এবং সেই হিসাবে বাংলার মানুষ হিসেবে আজকে শিশু ভারতী বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ধন্যবাদ জানাবো এবং শিক্ষক শিক্ষিকারা আদর যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে মুর্শিদাবাদ পৌর এলাকায় এত সুন্দর একটা অনুষ্ঠান তারা করছেন। এবং আরও আমি ছিলাম, প্রোগ্রামগুলো দেখছিলাম যে ডেঙ্গু সচেতনতা নিয়ে এবং ছাত্ররা আরও কী করে এগিয়ে যাবে, এবং ওনাদের বছরে 365 দিনে প্রচুর প্রোগ্রাম থাকে এবং সেই স্কুলের ছাত্ররাও খুব সুশৃঙ্খল এবং ভালো। কারণ উল্টো দিকে আমি দাঁড়িয়েছিলাম একটি মুদিখানা দোকানে, একজন ব্যক্তি এলেন, এসে বললেন সিগারেট আছে? তো বললো নেই। বললো কেন? বললো না, এখানে প্রধান শিক্ষকের বারণ আছে যে এখানে বাচ্চারা থাকে, তো সেই হিসাবে ওখানে ধূমপান। এই যে শিক্ষা, এবং দোকানদারটার কোনো রাগ নেই। দোকানদারটা বললো না ভালো, যে এখানে এইসব হলে পরে ছাত্ররা এর থেকে দূরে থাকে। এই যে সচেতনতা, এগুলোর মধ্যে দিয়ে আমরা চাই মুর্শিদাবাদ শহর এগিয়ে যাক, ছোট্ট শিশুরা এগিয়ে যাক। কারণ আমরাও ছোটোবেলায় ছোট ছিলাম, অনেক কিছু স্বপ্ন, অনেক কিছু মা বাবার স্বপ্নকে বাস্তবায়িত করা, এবং আমাদের সকলেরই একটা আলাদা চিন্তাভাবনা থাকে। তা আমরা চাইব বিদ্যাসাগর হোক বা আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হোক বা কবি নজরুল ইসলাম হোক বা যে সমস্ত ঋষি মণি ঋষি আছে, তাদের যে ইচ্ছে স্বপ্ন, তাদের যে সংগ্রাম, তাদের যে লড়াই মানুষের জন্য, এর জন্য আমরা চাইব এইরকমভাবেই যেন আমরা ঋষি মণি ঋষিদেরকে আমাদের অন্তরের মধ্যে রাখতে পারি এবং শ্রদ্ধা জানাতে পারি, এবং তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। ধন্যবাদ। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 205তম জন্ম জয়ন্তী আমরা 26শে সেপ্টেম্বর প্রতি বছরই পালন করি, কিন্তু যেহেতু এবছর আমাদের বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী বর্ষ চলছে, সেই হিসাবে আমরা অনুষ্ঠানটাকে একটু বড়, প্রতি বছর নানান অনুষ্ঠানকেও যেমন বড় করছি সেভাবে বড় করে আমরা করছি। আজকের এই অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের পৌরসভার পৌরপিতা সম্মাননীয় ইন্দ্রজিৎ ধর মহাশয়, এবং তার সঙ্গে বেশ কিছু সংগঠন বলতে লালবাগ সময়িতা
শিক্ষা আলোচনা মুর্শিদাবাদ, আমেরিকান সোসাইটি অফ কার্ডিওলজি এবং বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী এনারা উপস্থিত আছেন। আমাদের আজকের অনুষ্ঠানে বিদ্যাসাগরকে স্মরণ করার সঙ্গে সঙ্গে আমরা বস্ত্রদান কর্মসূচি একটা রেখেছি। বস্ত্রদান বলবো না, 50 বছরকে সামনে রেখে 50 জনকে বস্ত্র উপহার আমরা দেব নারী শিক্ষায় এগিয়ে যাওয়ার জন্য। শিশুও আছে, কিছু নারীও আছে সমাজের, এবং সামাজিক বার্তা কিছু আমরা দেওয়ার চেষ্টা করছি, যে জাঙ্ক ফুড এবং হেলদি ফুড এর বিষয়ে এবং ডেঙ্গুর উপরে একটা সচেতনতা নাটিকা আমরা আজকের এই প্রোগ্রামে করছি। 15-16 ডিসেম্বর কি রেখেছি? 15 এবং 16 ডিসেম্বর আমাদের এই 50 বছরের সমাপ্তি অনুষ্ঠান হবে। আমরা রবিবার এবং সোমবার এবছরই, কারণ আমরা ডিসেম্বর 23-এ শুরু করেছিলাম আমাদের এই অনুষ্ঠান, তার সমাপ্তি 50 বছরের সমাপ্তি আমরা ওই দিন করব লালবাগ সেমিনার হলে। আমাদের আশা আছে যে ওখানেই আমরা এই প্রোগ্রামটাকে বড়ভাবে করব। ডেঙ্গু প্রতিরোধে শহরবাসীকে আবেদন জানাচ্ছেন জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর। বাড়ির ভেতর এবং বাইরে পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল এবং আবর্জনা জমতে দেবেন না, কারণ এইসব জায়গাতেই ডেঙ্গুর মশা জন্মাতে পারে। ফুল হাতা জামা পরুন। ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন। জ্বর হলে প্যারাসিটামল ট্যাবলেট খান। বেশি করে জল খান। নিকটবর্তী সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা করান। মনে রাখবেন, র্যাপিড টেস্ট নয়, এলাইজা পদ্ধতি হল ডেঙ্গুর সঠিক পরীক্ষা। জনস্বার্থে মুর্শিদাবাদ পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর কর্তৃক প্রচারিত।